ঈদ আসলেই বোঝা যায় কিছু কিছু পরিবারের ছেলেরা কত অসহায়। ঈদ কথাটাই শুনলে কেমন যেন আনন্দ লাগে, কিন্তু কিছু কিছু ছেলেদের কাছে মনে হয় সুখ দুঃখে ভরা অন্যরকম একটা দিন। সবারই ইচ্ছা থাকে ঈদের দিন নতুন জামা পরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, কিন্তু সবার কি সেই ইচ্ছাটা পূরণ হয়? আর কিছু কিছু ছেলেরা ঈদের দিনও মোবাইলটা অফ করে সারাটা দিন ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। তাদের কাছে ঈদের দিনটা আনন্দ থেকে কষ্টটাই বেশি প্রাধান্য পায়। মা বাবা, পরিবার পরিজনদের কথা মনে করে চোখের কোণে জল রেখে ঈদের দিনটাও ঘরের মধ্যে কাটিয়ে দেয়। ঈদ ঠিকই চলে এসেছে, কিন্তু ঈদের আনন্দটা আর আগের মতো নেই। সেই দিনটার কথা খুব মনে পড়ে, যখন ঈদের রাত চোখে ঘুম লাগতো না। কিছুক্ষণ পর পর উঠে দেখতাম ঘড়িতে কয়টা বাজতেছে। যখন ঠিক 4টা বাজতো, তখন সবার আগে উঠে গোসল করতে যাওয়া ছেলেটা আজ ঈদের দিনটাও ঘরের মধ্যে শুয়ে কাটিয়ে দেয়। ঈদের দিন সকালে সবার আগে গিয়ে বাবার কাছে 10 টাকা চেয়ে বাবার হাতে ধরে ঈদগাতে যাওয়া ছেলেটিও আজ কোনো কারণে ঈদের দিনও বাবার সামনে পড়তে লজ্জা পায়। আজ অনেক কষ্ট হয় সেই দিনগুলির কথা মনে পড়লে। কই যেন হারিয়ে ফেলেছি সেই অতীতটাকে। নিজেকে অনেকবার বলি, চল না আবার হারিয়ে যাই সেই দূর অজানায়, যেখানে ফেলে আসা স্মৃতিগুলো খুঁজলেই পাওয়া যায়। ছোটবেলা আজ উকি মেরে বলে, কি রে, বড় হতে চেয়েছিলি না? এখন কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। নামাজ ছাড়বেন না, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। নামাজ ছাড়বেন না, কারণ নামাজ আপনাকে এপারের পাপ কাজ থেকে দূরে রাখবে এবং ওই পারের শান্তিতে রাখবে।